নারী নিরাপত্তায় বারুইপুর দাবাই, নারী নির্যাতনে জিরো টলারেন্স। বিধানসভায় মমতা জামানাকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। নারী নির্যাতনে শাস্তিতে দিলেন বারুইপুর দাবাই। ধর্ষণ মোকাবিলায় পুলিশকে খোলা হাত মুখ্যমন্ত্রীর। বারুইপুর মডেলে যা ইচ্ছে করার লাইসেন্স শুভেন্দুর। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে নিউজরুম থেকে কমলিকা আছে। কমলিকা, বারুইপুর দাওয়ায় আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে বারুইপুরের যেভাবে কাজ করেছে এই পুলিশ এইভাবে কাজ করবে। এই বারুইপুরকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরছেন কেন? দেখো, বারুইপুরে আমরা কি দেখেছি, বারুইপুর একটা মডেল তৈরি হতে পারে। বারুইপুরে আমরা দেখেছি যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, যে অভিযুক্তরা তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু তাই নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি এক নয় একাধিকবার তিনি নিজে সেই জায়গায় যান, তিনি নিজে সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, দেখা করেন। এবং আমরা যে বারুইপুরে দেখেছি যে যেভাবে পুলিশ এই পুরো বিষয়টা দেখেছে এবং যেভাবে তদন্তের অগ্রগতি হয়েছে, সিট তৈরি করা হয়েছে এবং সমস্ত দিক থেকে সেই এই যে তদন্ত, এই তদন্তভারকে নিয়ে তারপরে সমস্ত দিক থেকে তার তদন্ত করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে স্বয়ং মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে চেষ্টা করা হবে, অবশ্যই শুধু চেষ্টা না, যেভাবে কেস পুরো ধরা হয়েছে এবং যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে প্রসিকিউশন যেভাবে কাজ করবে, সর্বোচ্চ যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে। এবং আমরা দেখেছি যে সেখানে যেই যখন রিকনস্ট্রাকশন হয়, তখন রিকনস্ট্রাকশন করার জন্য একজন প্রধান অভিযুক্ত যিনি একজন ছিলেন, তাকেও সেই প্রধান অভিযুক্ত বাধ্য হয়ে গুলি চালাতে হয় এবং সেটাও আমরা দেখেছি যে সেই এনকাউন্টারটাও করতে হয়। কিন্তু এই বারুইপুরটা কেন মডেল বলছি? এই বারুইপুরটা মডেল এই জন্যই বলছি কারণ 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়। শুধু বারুইপুরই না, যদি দেখো তুমি পুলিশের সাইকোলজি, আমরা বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, প্রথম কিন্তু এটা সিগন্যাল হচ্ছে পাক সার্কাস কাণ্ড। পাক সার্কাসে যেদিনকে হঠাৎ করে বেশ কিছু লোক সেখানে ভিড় করে ঝামেলা শুরু করলো, এক রোববার ছিল, সেদিন কিন্তু পুলিশ শক্ত হাতে দমন করেছিল। অর্থাৎ আগের সময় কি হতো, অর্থাৎ পালা বদলের আগে এটা বলতেই হয়, পুলিশ প্রথমে ভাবতো এটা কার কেস, কে জড়িত আছে। এবং আমাদের মানে একেবারেই অফ দ্য রেকর্ড অনেক পুলিশ অফিসাররাই বলেছে যে প্রথমে তো এটা বোঝাই যেত না যে এর বিরুদ্ধে কেস করা হবে কি হবে না, তারপর তাদের উপর কি খাড়া এসে পড়বে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা দেখেছি। এসওপি গেছে, নতুন এসওপি গেছে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে। এবং সেখান থেকে দাঁড়িয়েই এই যে বারুইপুর মডেল, যেটা পাক সার্কাস থেকে শুরু হয়েছে, যে মনে করে দেখো যেদিন পাক সার্কাসে ঘটনা ঘটে তার পরের দিন খোদ মুখ্যমন্ত্রী যায় সেখানে এবং সেখানে গিয়ে তিনি বলেন যে পুলিশের গায়ে হাত উঠবে আর মুখ্যমন্ত্রী তিনি এসি ঘরে থাকবেন, পুলিশ মন্ত্রী তা হবে না। সুতরাং খুব মেসেজ খুব স্পষ্ট এবং মহিলাদের ক্ষেত্রে আরো জোরদার। মমতা জামানায় নির্যাতিতাদের অপমান, কামদুনি, হাঁসখালি, আরজি করে অসংবেদনশীল মমতা। পালা বদলে নারী নির্যাতনে জিরো টলারেন্স। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ পুলিশকে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকম সাহায্য। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু একটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার।